আর মাত্র মাস দেড়েকের প্রতীক্ষা, তারপরেই অনুষ্ঠিত হবে শারদোৎসব। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তবে শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো। বিভিন্ন জায়গায় দুর্গাপুজো উপলক্ষে খুঁটি পুজো শুরু হয়েছে। আজ রায়গঞ্জ তথা জেলার মধ্যে ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম বিপ্লবী ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। পুরোহিত সহযোগে এই খুঁটি পূজায় অংশ নেন অনেকেই। ক্লাবের অন্যতম কর্মকর্তা সাংকিং দাস জানিয়েছেন, এবারে তাদের পুজো 56তম বর্ষে পদার্পণ করলো। এবছরে তারা তাদের মণ্ডপে ফুটিয়ে তুলছেন বাঁকুড়া টেরাকোটা শিল্পের নিপুণ ছোঁয়া। বাঁকুড়া টেরাকোটার বিভিন্ন কাজ মণ্ডপে তোলা হচ্ছে, সেই আদলেই তৈরি করা হচ্ছে প্রতিমা। সঙ্গে থাকছে বর্ণময় আলোকসজ্জা। প্রতিবারের মতো এবারও তাদের পুজোর থিম নজর কাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। কততম বর্ষে পড়ছে? এবার আমাদের বিপ্লবী সার্বজনীন দুর্গোৎসব 56তম বর্ষে পদার্পণ করলো। কি থিম কি আছে? বাঁকুড়া টেরাকোটা ঐতিহাসিক যে শিল্প আছে, যেটা আমাদের আজকের ডেটে প্রায় বিলুপ্ত হয়ে গেছে, সেই মাটির কাজ, বিভিন্ন বাঁশ বাঁধার কাজ এবং লাল হলুদ কাপড়ের বিভিন্ন ধরনের কাজ, এসবই তুলে ধরার চেষ্টা করবো আমরা। মানে কোনো কাল্পনিক মন্দিরের মতো? হ্যাঁ, কাল্পনিক মন্দির, কিন্তু বাঁকুড়া টেরাকোটা শিল্প নিয়ে পুরো থিমটা আছে আমাদের। প্রতিবার বিপ্লবী ক্লাব রায়গঞ্জের শিল্পী দিয়ে তারা মণ্ডপ সজ্জা করে, এবারও কি তাই হচ্ছে? লোকাল শিল্পী অবশ্যই আছে, কিন্তু যেহেতু বাঁকুড়া টেরাকোটা ঐতিহাসিক মাটির কাজ আছে, তো ওখানকারও কিছু শিল্পীরা রয়েছে। বাজেট কত আছে এবার? বাজেট ঠিক তেমন নেই। আমরা প্রত্যেকবারই আমাদের যারা ক্লাব মেম্বার আছে এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে নিয়ে অল্প বাজেটে একটা ভালো পুজো দেওয়ার চেষ্টা করি রায়গঞ্জ তথা জেলাবাসীদের। ঠিক তেমনই এবার আমরা ট্রাই করছি। আপনারা কি রাজ্য সরকারের অনুদান নিচ্ছেন এবার? অবশ্যই নিচ্ছি। না, মানে অনেক ক্লাব আবার সেটাকে নিচ্ছে না এবছর, বিভিন্ন আর্যিকরের মতন ঘটনার জন্য। কি বলবেন? এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাইনি। আপনার নাম এবং ডেজিগনেশন? আমি সাংকিং দাস, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি।